नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आड़ाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में। यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट, पार्किंग, 24 आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है, वो भी बिल्कुल आपके बजट में। यहाँ आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल रेलवे ऑफिसर्स क्लब के निकट। मोबाइल नंबर 9832977802, 9832125354 और 9332582862। कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में एक महिला डॉक्टर की हत्या के खिलाफ और दोषियों को सज़ा देने की मांग पर आज वरिष्ठ टीएमसी नेता वी शिवदासन दासू के नेतृत्व में आसनसोल के जीटी रोड के किनारे बाजार स्थित टीएमसी पार्टी कार्यालय के समक्ष धरना प्रदर्शन का आयोजन किया गया। यहाँ वी शिवदासन दासू के नेतृत्व में आयोजित इस धरना प्रदर्शन में मेयर विधान उपाध्याय, नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, रानीगंज के पूर्व विधायक सोहराब अली, पार्षद अशोक रुद्रा, रुपेश यादव, साधन राय सहित टीएमसी के तमाम नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। यहाँ से मेडिकल छात्रा के साथ बलात्कार कर उसकी हत्या करने वालों को मौत की सज़ा देने की मांग की गई। टीएमसी के सभी नेताओं ने कहा कि जो घटना हुई है उसकी जितनी भी निंदा की जाए कम है। उन्होंने कहा कि जिस दिन यह घटना घटी उसके 24 घंटे के अंदर आरोपी को गिरफ्तार कर लिया गया था, लेकिन वामपंथी और भाजपा के लोग ये नहीं चाहते थे कि असली अपराधी को सज़ा मिले। वो सिर्फ इस घटना को लेकर राजनीति करना चाहते थे, इसलिए उन्होंने सीबीआई जांच की मांग की। जबकि ममता बनर्जी ने खुद कहा था कि अगर 7 दिनों के अंदर कोलकाता पुलिस सभी आरोपियों को गिरफ्तार नहीं करती तो मामला सीबीआई को दे दिया जाएगा। आज जब अदालत के आदेश पर मामला सीबीआई को दिया गया है तो 4 दिन से ज़्यादा हो गया है, लेकिन जिस एक व्यक्ति को कोलकाता पुलिस ने गिरफ्तार किया था उसके अलावा और किसी की भी गिरफ्तारी नहीं हुई। उन्होंने आरोप लगाया कि 14 अगस्त की रात को वामपंथी और बीजेपी वालों ने आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में तांडव मचाया। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিধানসভা নির্বাচনের পর থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত বিভিন্ন রকম ভাবে ধর্মের মাতাবরণ নিয়ে ধর্মের মিথ্যাচারের উপর ভিত্তি করে রাজনীতিটাকে পরিচালিত করা গেল। তারপরে আমরা দেখলাম যে রাজ্যে যখন বিজেপির একটিও জায়গা হলো না, একটিও সিট হলো না, মাত্র 12টা সিটে তাদের চুপচাপ থাকতে হলো। তারপর দেখলাম যে 26-এর নির্বাচনের কথা সিপিএম এবং বিজেপির মনে পড়ে গেল। তারা চিন্তা করলো যে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বিভ্রান্তকর মতবাদের মধ্যখান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তারা তৈরি করলো নতুন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অশ্লীল ভাষায় আক্রমণ এবং ক্রমাগত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার এবং ভ্রষ্টাচারের কথা তাদের বিরুদ্ধে বলতে লাগলো। আমরা যে আরজিকরের ঘটনা, যে আজকে রাস্তার উপরে বসে আছি আরজিকরের ঘটনা নিয়ে, আমরাও কিন্তু সেদিন চেয়েছিলাম যে ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল দোষীর এমন সাজা দেওয়া হবে যে সাজা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু মনে রাখবে। আমরা কিন্তু তার ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন রকম ভাবে পথসভা করেছি, মিছিল করেছি, আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। কিছু দুষ্কৃতকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করার জন্য রাতের অন্ধকারে যে ঘটনা ঘটিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ। এবং আমরা একমাত্র দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোন রকম ভাবে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিরোধী
করে। হাজরাতে যখন ঘটনার গন্ডগোল হয়, দিল্লিতে যখন ধর্ষণ হয়, যখন তেলেঙ্গানায় ধর্ষণ হয়, তখন আমরা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে দেখি না বা সেই দলের রাজনৈতিক দলকে দেখি না যারা ক্ষমতায় রয়েছে যে তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে কিন্তু সেদিনকে আমরা দেখলাম যে আজকের এই সভা নিয়ে বিভিন্ন রকম ভাবে সেই আইনি প্রতিবাদের মধ্যে কান দিয়ে এবং আইনি যাতে সাজা পায় তার ব্যবস্থার মধ্যেখানে কিন্তু এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে সব থেকে দুর্ঘটনার সংখ্যা সব থেকে কম, উত্তরপ্রদেশ যেখানে বিজেপি রয়েছে সেখানে সব থেকে বেশি, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম ভাবে নাবালিকাদের ধর্ষণ হচ্ছে, তখন কিন্তু বিজেপির মুখে একটা কথা আটেনি। বর্ণালী দত্ত যখন দর্শিত হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস, তখন আমরা তাকে দেখেছি, বলেছে এরকম ঘটনা ঘটতে পারে। তখন কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের আমরা রাস্তায় নামতে দেখিনি। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার পরে পশ্চিমবঙ্গে যখন কলকারখানা বন্ধ হয়ে যায়, কোন নারী যখন নির্যাতিত হয়, কোন জায়গায় যখন কেউ ধর্ষিত হয়, আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম ভাবে আইন প্রশাসনের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে যাতে দোষী ব্যক্তি শাস্তি পায়। সমস্ত কাউন্সিলররা আছে এবং সর্বোপরি আমার দিদি আছে, কানাদি আছে, সবাই ভোলা পাশোয়ান আছে, সবাই আছে। আমি তাদেরকে দেখতে পেলাম এখানে, বাপি আছে, রূপেশ বলেছি অশোক, সবাই আছে এবং আমার দিদিরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রতি শুভেচ্ছা রইল। আজ জি করে যে ঘটনা, সেই ঘটনার ফাঁসি মানে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে প্রতিটি জায়গাতেই আমাদের ধর্ণা মঞ্চ হয়েছে, ধর্ণার থেকে আমাদের বলছে। কিন্তু আসল যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যখন আমাদের আরজি করে ডাক্তার মেডিকেলে যতজন আছে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিছু সিপিএম এবং বিজেপি দুজনে মিলে ঢুকে শান্তিপূর্ণ সেই আন্দোলনকে অশান্তি করেছে, আরজি করে ভাঙচুর করেছে। যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তাদের মূল দাবিই ছিল যে দোষীদের ধরা, সিবিআই তদন্ত করা। সেটা কিন্তু তার আগে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তার সাথে সাথে তারা যে সমস্ত দাবিপত্রগুলো রেখেছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রের ডিউটি বা মহিলাদের থাকার ব্যবস্থা, রাত্রে যত রকমের দাবিগুলো ছিল সব দাবিগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিল না, মুখ্যমন্ত্রী করেছিল তার আগে। তা সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যেভাবে আরজি কর সহ গত কয়েকদিন থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেই সন্ত্রাস রাজের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই ধর্ণা, প্রতিবাদ সবকিছু চলছে। কারণ আমরা একটা সুন্দর পশ্চিমবঙ্গে রয়েছি, যে পশ্চিমবঙ্গে সুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে যাতে সন্ত্রাস না হয় তার প্রতিবাদ। এবং আমরা তো সবাই চাই, আমরা আমাদের সংস্কৃতিতে আছে, আমরা আমার নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে, বৌদিকে আমরা সম্মান করি। আমাদের পার্টি পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে আমরা মহিলাদের যেটা সংরক্ষণ, পশ্চিমবঙ্গে দেখবেন যত মহিলা এমএলএ আছে সবচেয়ে বেশি, যারা কাউন্সিলর আছে, পঞ্চায়েত আছে, কারণ আমরা মহিলাদেরকে সম্মান করি এবং মহিলাদেরকে সামনে নিয়ে আসতে চাই। তো সিপিএম এবং বিজেপি চাইছে যে কোনো কারণে হোক দিদির
সাদা কাপড়ে দাগ দিতে। আজ পর্যন্ত জীবনে যেটা পারেনি, তো সেই কারণে আমরা এর প্রতিবাদ করছি। এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি, যে আমরা যার নেতৃত্বে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো প্রথম দিনে বলে দিয়েছিলেন যে একদম ধরে সাথে সাথ তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সাজা দেওয়া হোক। মানে বেশি কোর্টে গেলে তো বেশি টাইম, সেই টাইম যাতে না লাগে। আরো একটা জিনিস দেখবেন, পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল। আজকে 6-7 দিন হয়ে গেল, কত ঘন্টা পেরিয়ে গেল সিবিআই কে দায়িত্ব দেওয়ার পর, এখনো পর্যন্ত কিছু রেজাল্ট বেরোয়নি। তা আমরা সবাই যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা সবাই চাই যে যারা যুক্ত এর সাথে কোনো পার্টি পুটি নয়, মানে আমাদের নেত্রীও ঘোষণা করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবং আমরাও চাই পার্টি পুটি না দেখে সাথে সাথ তাকে ধরো আর একদম সাথে সাথ ফাঁসি দেওয়ার গুলি করো। কারণ এমন শাস্তি দেওয়া উচিত যাতে আগামী দিনে কেউ যাতে ওটা মানে স্বপ্নেও না ভাবে যে আমি এটা করব। তার আগে তাদের কানে এবং চোখের সামনে আসে যে গুলির আওয়াজ আর ফাঁসির আওয়াজটা, তাহলে পশ্চিমবঙ্গ শান্তি যেভাবে ছিল সেভাবে শান্তিতে থাকবে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। যারা সন্ত্রাস করার চেষ্টা করছো তাদেরকে একটাই অনুরোধ, অযথা পশ্চিমবঙ্গে সন্ত্রাস না করে সবাই আমরা চাইছি ফাঁসি হোক, দোষীকে ধরা হোক, সিবিআই কে দেওয়া হয়েছে। সবাই একসাথে যেভাবে চলছে, যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমরা সবাই দিদির সাথে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, এবং আমরা সবাই মিলে চাই যে দোষী ধরা হোক তাড়াতাড়ি, আর কোর্টে বিচারের মাধ্যমে গেলে বহুত দেরি হয়ে যাবে। একদম সাথে সাথে যাতে ফাঁসি হয়, বা যেমন যেভাবে বিদেশে করা হয় ঠিক সেভাবে ভারতবর্ষেও একটা আইন বা কানুন করা হোক। एकदम भारत जकात माझी परगना महल की तरफ से आज आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के आसनसोल दक्षिण थाना और बाराबनी थाना को ज्ञापन सौंपा गया। इस बारे में संगठन के पदाधिकारियों ने बताया कि आज का ये ज्ञापन संगठन के ज़िला शाखा की तरफ से दिया जा रहा है। उन्होंने कहा कि जिस तरह से आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में एक महिला डॉक्टर का बलात्कार कर उसकी हत्या कर दी गई, इसके साथ ही 14 अगस्त की रात को पूर्व वर्धमान में एक आदिवासी लड़की के साथ भी यही किया गया, उसका भी बलात्कार कर उसकी हत्या की गई, इसके खिलाफ आज ये ज्ञापन दिया गया। उन्होंने कहा कि दोनों ही मामलों में संगठन की तरफ से प्रशासन से मांग की जा रही है कि जो भी दोषी हैं उनको कड़ी से कड़ी सज़ा दी जाए और महिलाओं की सुरक्षा सुनिश्चित की जाए। আজকে আমরা সবাই জানি সারা ভারতবর্ষব্যাপী যেভাবে উত্তাল হয়েছে আমাদের প্রথমত ঘটনা আরজিকর হসপিটাল, এবং আমাদের কিছুদিন মধ্যেই আমাদের যে ঘটনা ঘটলো আমাদের পূর্ব বর্ধমানের নাত্তর ঝাপানতলা গ্রামের যে আদিবাসী মেয়ে, ওনার সাথে এভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যার জন্য আমরা সমস্ত আদিবাসী বা যারা অন্যান্য আছেন আমরা সবাই মিলে প্রত্যেকটা আমাদের নিজস্ব এলাকার যে থানাগুলো আছে আমরা সেখানে গিয়ে আমাদের এই যে নৃশংস ঘটনা ঘটেছে তাদের শাস্তির যথাযোগ্য বিচার এবং যথাযোগ্য ফাঁসি দেওয়ার দাবি রাখছে। এখন বারাবণী থানায় কি বললেন এটা নিয়ে, আপনারা কি কথা বললেন? এখন বারাবণী থানায় আমাদের যারা ভারত জাকাত মাঝি পারগানা মহলে যারা সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন ওনারা আমাদের স্যারের সাথে কথা বলেছেন, আমাদের মেজো বাবুর সাথে কথা বলেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যে একটা এরকম একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত করবেন এবং তদন্ত করার পর আমাদের বিচার ব্যবস্থা যেটা আমরা রাখছি সেটা সম্পূর্ণভাবে পূরণ করবেন, এটা আমাদের কাছে একটা আশ্বাস দিয়েছে। নামটা কি? টিনা কিসকু। আজকে যে ডেপুটেশন দিয়েছেন কি দিয়েছেন? আজকে আমরা ডেপুটেশন দিলাম পশ্চিম বর্ধমান ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আসানসোল সাউথে আমরা ডেপুটেশন দিলাম। ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগামী 14 আগস্ট গত 14 আগস্ট সন্ধ্যা 7টার সময় পূর্ব বর্ধমান গলসি শক্তিগড়ে ঝাপানতলাম গ্রামের এক আদিবাসী মেয়ে
তার নাম প্রিয়াঙ্কা হাঁসদা, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা আসানসোল সাউথে ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে ডেপুটেশন দিলাম। যারা এই কুকর্মে যারা জড়িত তাদেরকে অবিলম্ব তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে জানাই যে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার করে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে सेंटू किस्कू, भारत जगत मंजी परगना महल, तोलाट परगना बाबा। आज हम लोग आए थे भारत जगत मंजी परगना महल, पश्चिम बर्धमान जिला का आसनसोल इधर देखिए बोलिए। हाँ बोलिए आसनसोल जिला का जो आसनसोल थाना साउथ का आईसी से हम लोग डिपोटेशन दिए। हम लोग का 3 मूल विषय थे, उनमें से हम बता रहे हैं। पहला विषय था जो वर्धमान में 14 अगस्त को रात 7 बजे के करीब उसको नृशंस भाव में खून किया गया है, बलात्कार करके। हम लोग यही चाहते हैं कि जो भी उसमें जो दोषी हैं जल्द से जल्द उन लोगों को गिरफ्तार किया जाए और उन लोगों को जो सज़ा बनती है, यही हम लोग उम्मीद करते हैं कि उन लोगों को सज़ा मिले। दूसरा हम लोग का है जो आरजी की कॉलेज में जो डॉक्टर लेडी महिला को उसको भी हत्या कर दिया गया है रेप करके। हम लोग यही चाहते हैं जो भी दोषी हैं उन लोगों को जल्द से जल्द गिरफ्तार करके उन लोगों को भी जो उचित कार्रवाई होना चाहिए और उचित शास्ति देना चाहिए। तीसरा हम लोग का जो कार्यक्रम है वो हुआ बांग्लादेश में जो हम लोग का आदिवासी समाज का जो है उन लोगों का ऊपर जिस तरह से अत्याचारी होते हैं, मार कर के खून खराबी हो रही है, उन लोगों को बलात्कार किया जा रहा है, घर से खदेड़ के निकाल दिया जा रहा है। हम लोग चाहते हैं केंद्र एवं राज्य सरकार से अनुरोध करेंगे कि कृपया इसमें आप लोग हस्तक्षेप करें और इसका सुविचार करें, यही हम लोग चाहते हैं। इसीलिए आज पश्चिम बर्धमान जिला कमेटी भारत जगत मंजी परगना महल से आसनसोल साउथ थाना के अंतर्गत में हम लोग डिपुटेशन दिए हैं। मेरा नाम है सपन मुर्मू, भारत जगत मंजी परगना महल का आसनसोल तोलाट गुड़ित बाबा सपन मुर्मू। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को 4 चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में ख़रीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, जीटी रोड ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर प्रोजेक्ट। आसनसोल नगर निगम की तरफ से आज रविंद्र भवन में आसनसोल इलाके के मेधावी छात्रों को सम्मानित किया गया, जिन्होंने माध्यमिक में बेहतरीन प्रदर्शन किया था। उन सभी को आज रविंद्र भवन में आयोजित एक कार्यक्रम में पुरस्कृत किया गया। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी सहित तमाम MMIC पार्षद और नगर निगम के कर्मचारी उपस्थित थे। यहाँ आसनसोल इलाके के 117 स्कूलों के 600 से ज़्यादा मेधावी छात्र छात्राओं को सम्मानित किया गया। এরিয়ার যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সংবর্ধিত করা হবে।
আজকে আসানসোল এবং বার্নপুর এলাকায় 68টা বিদ্যালয় এবং 373 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হচ্ছে। আগামীকাল 53টি বিদ্যালয় এবং 302 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন MMI। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন মূলত এলাকায় মানুষকে পরিষেবা দিয়ে আসছে এবং তার সাথে সাথে শিক্ষা, ক্রীড়া এবং অন্যান্য জগতেও আমরা যারা খেলাধুলা করে, যারা পড়াশোনা করে, যারা সাংস্কৃতিক জগতের মানুষ রয়েছেন, তাদের নানান সময় নানানভাবে তাদেরকে উৎসাহ যোগানো, তাদের সঙ্গে থাকা, তাদেরকে সহযোগিতা করা, এভাবেই দীর্ঘদিন ধরে আসানসোল কর্পোরেশন এলাকার মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থাকে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য নানানভাবে নানান সময় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে বিশেষ করে যারা পিছিয়ে পড়ার পরিবার থেকে আসছেন, যারা দরিদ্র পরিবার থেকে আসছেন, তাদেরকে সহযোগিতা করে যাতে তারা কোনোভাবেই পড়াশোনার দিকে পিছিয়ে না পড়ে, সেই বিষয় নিয়ে আমরা সবসময় সেই সব পরিবারের সঙ্গে এবং পাশে থাকি। আজকে মূলত কৃতি ছাত্রছাত্রী যারা রয়েছেন, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ISC, ICSC বোর্ড যারা স্থান অধিকার করেছেন স্কুল থেকে, তাদেরকে আমরা সংবর্ধিত করছি। আমাদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে উৎসাহ যোগানো শুধু নয়, আগামী দিনে তারা যাতে পথ চলাতে এগিয়ে যেতে পারে, আরো তাদের পথ যাতে মসৃণ হয়, তারা কোনোভাবেই কোনো রকম বাধা না থাকে, সেই জন্যই আমরা এই ধরনের উৎসাহমূলক অনুষ্ঠান করে থাকি। তাদের সংবর্ধনা দেওয়া, তাদেরকে স্বীকৃতি জানানো হচ্ছে এবং সাথে সাথে যখনই কেউ ভালো ফল করে আমরা তাদের কাছ থেকে আমরা আমাদের এক্সপেকটেশনটাও বেড়ে যায়। তাই যারা অভিভাবক রয়েছেন আমরা জানি যে তারাও অনেক পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদের পিছনে, তারা যাতে ভালো রেজাল্ট করে, এবং অভিভাবকদেরও একটা বড় অবদান থাকে তাদের ছেলে মেয়েদের যেভাবে তারা রেজাল্ট করেছে ভালো, তার পিছনেও তাদেরও অবদান আছে। আমরা জানি যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে মেধার কোনো অভাব নেই। বিশেষ করে ভারতবর্ষের যে মেধা, এই মেধা কিন্তু পৃথিবীতে অন্য কোনো আমাদের দেশে আপনারা খুঁজে পাবেন না। যতই বড় বড় দেশ আছে যারা আজকে ডেভেলপ কান্ট্রি, সেই সব দেশেও কিন্তু দেখবেন যে বড় বড় জায়গায় যারা বসে আছে তারা হয় ভারতীয় বা ভারতীয় অরিজিনের। আজকে গুগল থেকে শুরু করে, পেপসিকো থেকে শুরু করে, নাসা থেকে শুরু করে এইসব জায়গাতে আপনারা দেখবেন ভারতীয়রাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং ভারতীয়রাই অগ্রণী জায়গায় বসে রয়েছে। আমাদের দেশেও কিন্তু আমরা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে মেধা আমাদের দেশে কোনো অভাব থাকছে না, কিন্তু তাদেরকে বিকাশ করা, তাদেরকে মোল্ড করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এর পিছনেও কিন্তু যেরকম আপনাদের পরিবারের, আপনাদের যারা অভিভাবক রয়েছেন তাদের একটা ভূমিকা থাকে, আমাদের যারা আমরা জনপ্রতিনিধি, যারা আমরা এলাকায় মানুষের সবসময় কাজ করার চেষ্টা করে থাকি, আমাদেরও একটা ভূমিকা থাকে যে আপনাদেরকে উৎসাহ যোগায়, যাতে আপনাদের আগামী দিনে আপনারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো বড় জায়গায় আগামী দিনে হয়তো আপনারা থাকবেন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ IAS হবে, কেউ IPS হবে, কেউ অন্যান্য জায়গায়, কেউ প্রফেসর, টিচার, এইসব জায়গাতে আপনারা থাকবেন। কিন্তু আমরা গর্বিত হব যখন আমরা শুনবো যে আসানসোলের কোনো ছেলে বা মেয়ে তারা কোনো বড় জায়গাতে
প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গর্ববোধ করি যখন কেউ আমাদের আসানসোলের একটি ছেলে আজকে ইস্ট বেঙ্গলে খেলছে। আমরা গর্ববোধ করি যখন আসানসোলের কোনো নাগরিক দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, সেটা খেলাতে হোক, অন্য কোনো জায়গাতে হোক, বা আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় তারা নিজেদের স্থান করে নিচ্ছে। তাই আপনাদেরকে আজকে সংবর্ধিত করে আমরা শুধু এটুকুই আপনাদের কাছে আশা করব যে আপনারা আগামী দিনে নিশ্চয়ই আপনারা নিজের জন্য করবেন, তবে অবশ্যই আপনারাও আসানসোলের জন্য আগামী দিনে নিশ্চয়ই কিছু ভাববেন। আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আসানসোলকে উন্নত করার জন্য আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমরা নিশ্চয়ই আগামী দিনে পাবো। এই বলে 2024 কিছু ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবারের ন্যায় এইবারেও যারা কৃতি ছাত্রছাত্রী তাদের হাতে তাদের পুরস্কৃত করালো তাদেরকে। এটা প্রত্যেকবারই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জামুরিয়া, রানীগঞ্জ থেকে আরম্ভ করে কুলটি, আসানসোল, বিরাপুর, মানে যতটা আসানসোল এরিয়া আজকে এবং কালকে এই দুদিন আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাচ্ছি। কত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিতে হবে? প্রায় 650-700 জনকে আমরা 665 জনকে মোটামুটি আমরা এই পুরস্কৃত করব, যাতে তারা তাদের পড়াশোনা যাতে ভালোভাবে করে। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে উৎসাহিত করে, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ এবং ভালো কৃতিত্ব অর্জন করে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়, সেই কামনা করে। প্রত্যেকটা জায়গায় কি আলাদা আলাদা তুমি দেওয়া হবে? প্রত্যেককে जैसे जमुड़िया में रानी আবার আসবে এই রবীন্দ্র ভবনে আমরা सब জায়গায় আজকে যারা মাধ্যমিকে আমাদের আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতগুলো স্কুল আছে সেই স্কুলের মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে মানে কৃতি ছাত্রছাত্রীদের আমরা প্রতি বছর সম্বর্ধনা দিই। এই বছর সেই সম্বর্ধনা দিলাম প্রায় 117টা স্কুলের 675 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিলাম। সব রকম স্কুল আছে বাংলায়? সব রকমের, যত রকমের স্কুল আছে সব স্কুল রয়েছে। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल करते बद्धपरिकर। पौरसभार এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুक्त করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।